শক্তি সঞ্চয় ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ এখানে আমরা পৌঁছেছি পুজো দেখার জন্যে। তো এই ক্লাবের নামটি এটা সুন্দর, যেন একটা আধুনিক ভাব রয়েছে। সেই জন্য আমরা এই ক্লাবের একজন সদস্যকে জিজ্ঞেস করলাম যে তোমার এই ক্লাবের নামটি শক্তি সঞ্চয় ক্লাব রেখেছো কেন? তিনি আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমাদের যে এই থিমটা দেখতে পাচ্ছ, এটা মাতৃ অর্থাৎ মায়ের, আমাদের নিজেদের মায়ের কথা এখানে বলা হয়েছে। তো এই ক্লাবটা হচ্ছে আমাদের শক্তি সঞ্চয় ক্লাব। শক্তি আমাদের কাছে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত এই সমস্ত জায়গা থেকে আমরা অনেকটা বিরত রেখেছি। অর্থাৎ মানুষের যদি শক্তি অর্থাৎ স্বাস্থ্য সম্পদই হয়ে থাকে, তাহলে মানুষের আর কোনো কিছু দরকার নেই। সুস্থ ব্যক্তির তার সুস্থতার দরকার। সে সমস্ত কিছু কাজকর্ম করে তার শারীরিক সুস্থতার মধ্য দিয়ে টাকা পয়সা, ধন দৌলত নিজেরাই রোজগার করতে পারবে। আমরা এই ক্লাবের নামটি শক্তি সঞ্চয়, এই যে দেখতে পাচ্ছেন না, দুদিকে দুটো কলা গাছ রেখেছি। এই কলা গাছগুলো আমরা কিন্তু মাঠ থেকে তুলে এনেছি। এগুলো মারার জন্য নয়। আজকে পূজা শেষ হবে, আগামীকাল আবার মাঠ দেখে ভালো করে আবার নতুন করে এই কলা গাছগুলো আমরা রোপণ করব। এগুলোকে আমরা ফেলে দেব না, কেননা এই কলা গাছ থেকেও আমরা এক কাঁধি কলা পাবো। ফেলে দিলে কি হবে? ওটা তো মরে যাবে এবং হাজার হাজার লিটার ওরা অক্সিজেন দেবে। এই অক্সিজেন বাতাসের যে দূষণ মাত্রা, ওটাকে সুন্দর করে রাখবে। যে অক্সিজেন আমরা গ্রহণ করে জীবন ধারণ করতে পারি, সেই অক্সিজেন ওরা দিচ্ছে। ওদেরকে আমরা মেরে ফেলবো কেন? আমরা আবার ওদেরকে রোপণ করে দেব। এটাই হচ্ছে আমাদের স্বাস্থ্য। আর স্বাস্থ্যই মানুষের সম্পদ। টাকা পয়সা, বাড়ি ঘর এগুলো যেমন দরকার আছে, স্বাস্থ্যই মানুষের সম্পদ, এটাইও দরকার আছে। আমরা বুঝতে পেরেছি যে শব্দ দূষণ অর্থাৎ মাইক যদি আমরা আমাদের প্যান্ডেলে জোর আওয়াজ করে বাজাই, তাহলে বহু মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। হার্টের সমস্যা হার্টের ক্ষতি হতে পারে। অতএব আমরা সেই জন্য খুব স্লো মোশনে আমরা সাউন্ড দিচ্ছি, যাতে মানুষ কথাও বলতে পারবে আর সুন্দর করে গান বাজছে, গানও শুনতে পারবে। তো এই জন্যই আমাদের ক্লাবের নাম রেখেছি আমরা, বা ক্লাবের নামের সার্থকতা শক্তি সঞ্চয় ক্লাব। শক্তি থেকে আমরা কোনোরূপভাবে যেন কোনো মানুষ বিতাড়িত না হয়। তাই সকলের কাছে আমাদের অনুরোধ হবে আমাদের ক্লাবের পক্ষ থেকে, আপনারা প্রত্যেকে যে যেখানে যা করুন না কেন, কোনোরূপভাবে যেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতি না হয়, এইটুকু আপনাদের সকলের কাছে